হ্যালো সবাই, আশা করি সবাই ভালো আছেন। আমি ডক্টর নূর। আই এম এ বোর্ড সার্টিফাইড ইন্টারনাল মেডিসিন ডক্টর ইন ইউএসএ। সহজ বাংলায় বলতে গেলে মেডিসিন বিশেষজ্ঞ হিসেবে আমেরিকায় কাজ করছি। আর কিছুদিন ধরে খুবই শখের বশে কিছু ইউটিউব ভিডিও বানাচ্ছিলাম। তার মধ্যে লাস্টে একটা ভিডিও বানিয়েছি যেখানে আমি এক্সপ্লেন করেছি চিকিৎসা বিজ্ঞানের ভাষায় কিভাবে ত্বকের যত্ন সঠিকভাবে নেওয়া যায়, এবং এই ভিডিও আপনাদের মাঝে অনেক সাড়া পড়েছে। আই এম ভেরি গ্রেটফুল ফর দ্যাট। থ্যাংক ইউ সো মাচ সাথে থাকার জন্য। আর ওই ভিডিওতে আপনারা অনেকেই রিকোয়েস্ট করেছেন কিভাবে বিজ্ঞান ভিত্তিকভাবে চুলের যত্ন নেওয়া যায়। সো সেটা নিয়ে কথা বলবো দেখি আমার আজকের এই ভিডিওটা বানানো। যারা এখনো ত্বকের যত্নের ভিডিওটা দেখেননি তাদের জন্য আমি লিঙ্ক দিয়ে দিচ্ছি, সামওয়্যার ইট উইল বি সামওয়্যার আপ দেয়ার। চেক করে দেখতে পারেন এবং ইউ মে ফাইন্ড ইট ভেরি হেল্পফুল। সো চলুন এখন কথা বলা যাক আজকের টপিক নিয়ে। আজকের টপিক হচ্ছে চুলের যত্ন। চুলের যত্নে আমরা নানা সময় নানা ধরনের কথা শুনি। আলুর রস, পেঁয়াজের রস, লাইক অলিভ অয়েল, হলুদ, নানা ধরনের জিনিস চুলে মাখতে হয়। এসব সব মেখে চুলে তো আপনি খিচুড়ি বানাতেই পারেন, কিন্তু এতে কি চিকিৎসা বিজ্ঞানের ভাষায় এর কোনো যৌক্তিকতা আছে? সেটা নিয়ে কথা বলবো আজকের এই ভিডিওতে। সো অ্যাকচুয়ালি চিকিৎসা বিজ্ঞানের ভাষায় চুলের যত্নের মূল স্টেপ হচ্ছে মাত্র দুইটা। একটা হচ্ছে চুল পড়া বন্ধ করা, আরেকটা হচ্ছে যে পরিমাণ চুল পড়ে গেছে মাথা থেকে সেটা গজানোর ব্যবস্থা করা। এই দুইটা জিনিস যদি আমরা ফলো করতে পারি তাহলে আমাদের চুল থাকবে স্বাস্থ্যোজ্জ্বল, সজীব এবং সতেজ। এখন প্রথমেই কথা বলবো চুল পড়া নিয়ে। চুল পড়া নিয়ে আমাদের মধ্যে অনেক ধরনের কনফিউশন আছে। যেমন চুল পড়া নিয়ে আমরা অনেক সময় খুব বেশি উদ্বিগ্ন হয়ে যাই, খুব বেশি দুশ্চিন্তায় পড়ে যাই, কিন্তু চুল পড়া তো একটা স্বাভাবিক ফেনোমেন। নর্মাল হিউম্যান ফিজিওলজিতে একটা নির্দিষ্ট সময় পরে চুল পড়ে যায়। একটু চিন্তা করলেই বুঝতে পারবেন কেন আমি এই কথাটা বলছি। যে চুল নিয়ে আমাদের জন্ম হয়েছে সেই চুল কিন্তু আমাদের মাথায় এখন আর নেই। সো আমাদের জীবন চক্রের কোনো একটা সময় সেই চুল কিন্তু মাথা থেকে ঝরে পড়ে গেছে। এটা আমার জন্য, আপনার জন্য, আমাদের সবার জন্যই সত্য। চিকিৎসা বিজ্ঞানের ভাষায় বলা হয় আমাদের মাথার শতকরা 1 ভাগ চুল প্রত্যেক 3 মাস পর পর মাথা থেকে ঝরে পড়ে যায়। সো বছরে 2 থেকে 3 বার আমরা একটা নির্দিষ্ট পরিমাণ, একটা গুড অ্যামাউন্টের চুল মাথা থেকে পড়ে যেতে দেখতে পারি। এটা খুবই স্বাভাবিক, এটা নিয়ে দুশ্চিন্তাগ্রস্ত হওয়ার কোনোই কারণ নাই। এটা হচ্ছে আপনার নর্মাল হিউম্যান ফেনোমেনা। কিন্তু প্রত্যেকের সাইকেলটা হচ্ছে ডিফারেন্ট। আমার হয়তো গ্রীষ্মকালে চুল বেশি পড়ে, আপনার হয়তো বর্ষাকালে চুল বেশি পড়ে, কারো অথবা শরৎকালে পড়ে। সো লাইক বাট চুল পড়বেই। কিভাবে বুঝবো যে আমাদের মাথার শতকরা 1 ভাগ চুল পড়ছে নাকি এর থেকে বেশি পড়ছে? আমরা তো আর প্রতিদিন চুল গুনে দেখতে পারবো না, রাইট? সো এটার জন্য আমরা যে টেস্ট করি সেই টেস্টের নাম হচ্ছে হেয়ার পুল টেস্ট। হেয়ার পুল টেস্টটা আমি সবসময় রোগীরা আসলে আমি অফিসে করি, বাট আমি মাঝে মধ্যে রোগীদেরকে বলি বাসায় আপনি এটা করে দেখতে পারেন। এটা খুবই সহজ একটা টেস্ট, আপনাকে বলে দিচ্ছি কিভাবে করতে হবে। আপনি আপনার মাথার, আমি এই টেস্টটা এখন আপনাদেরকে করে দেখাচ্ছি। আপনি আপনার মাথার 60টা চুল, গুনে গুনে 60টা চুল আপনি এভাবে ধরবেন। ধরার পর, আমার এখানে অবশ্য 60টা বেশি চুল আছে, বাট তারপর 60টা চুল ধরার পর চুলের মাথা থেকে গোড়া পর্যন্ত জোরে করে চুলগুলো টানবেন। টানার পর যদি আপনি আপনার হাতে দেখেন যে 5টা থেকে 6টা চুল বসে পড়েছে, তার মানে হচ্ছে আপনার চুল পড়া স্বাভাবিক। এখন আমি টেনেছি কিন্তু আমার মাথা থেকে তেমন কোনো চুল পড়েনি। আমি অ্যাকচুয়ালি কখনোই হেয়ার লসের প্রবলেম খুব বেশি ফেস করিনি। কিন্তু যদি 6টা চুলের বেশি আপনার হাতে আসে তার মানে হচ্ছে আপনার স্বাভাবিকের চেয়ে বেশি পরিমাণে চুল পড়ে যাচ্ছে। এখন যদি আপনার স্বাভাবিক চুল পড়ে তাহলে ওই চুল পড়া নিয়ে আপনার টেনশনের কোনো কারণ নেই। যে পরিমাণ চুল পড়ে যাচ্ছে সেই পরিমাণ চুল আপনার মাথায় যদি সঠিকভাবে গজায় তাহলে ইউ আর অল সেট। কিন্তু যাদের একটু বেশি পরিমাণে চুল পড়ছে আমরা সেই ব্যাপারে কি করতে পারি এটা নিয়ে বলবো এখন। চুল পড়ার কারণ অনেকগুলোই থাকতে পারে, বাট ব্রড স্পেকট্রামে বলতে গেলে মাত্র 4টা ক্লাসিফিকেশনে ভাগ করা যায়। একটা হচ্ছে আপনার চুল যদি ময়লা থাকে তাহলে চুল পড়বে। চুল সবসময় আপনার পরিষ্কার রাখতে হবে, প্রতি 1 দিন অন্তর অন্তর শ্যাম্পু দিয়ে চুল ধুয়ে ফেলতে হবে। কিন্তু আপনার চুল যদি খুব বেশি তৈলাক্ত হয় তাহলে প্রতিদিন শ্যাম্পুও করা লাগতে পারে। ডিপেন্ডস অন আপনার চুলে কি পরিমাণ ময়লা জমা হয়েছে তার উপরে। বাট মোস্ট অফ দ্য টাইম চিকিৎসা বিজ্ঞানের ভাষায় বলা হয় প্রত্যেক 1 দিন অন্তর অন্তর চুলে শ্যাম্পু করে চুল ধুয়ে ফেল। চুল পড়ার 2 নাম্বার কারণ হচ্ছে আপনার চুলে যদি কোনো ধরনের চর্মরোগ থাকে। ওয়ান অফ দ্য মোস্ট কমন, খুবই কমন চর্মরোগ হচ্ছে খুশকি। চিকিৎসা বিজ্ঞানের ভাষায় যাকে বলা হয় সেবোরিক ডার্মাটাইটিস, বা
বাজারে খুশকির নানা ধরনের শ্যাম্পু পাওয়া যায়, আপনি ওগুলো ব্যবহার করে দেখতে পারেন। কিন্তু তারপরেও যদি আপনার চুল থেকে খুশকি দূর না হয়, তাহলে আমি একটা ইজি পদ্ধতি বলে দিচ্ছি। যে শ্যাম্পুটা ব্যবহার করতে হবে তার নাম হচ্ছে 2% কিটোকোনাজল শ্যাম্পু। এটা বাজারে ওষুধের দোকানে পাওয়া যায়। এটা আপনি মাথায় মেখে 15 মিনিট অপেক্ষা করে তারপর চুল ধুয়ে ফেলবেন। এভাবে ব্যবহার করবেন সপ্তাহে 2 বার। এভাবে যদি 3 থেকে 4 মাস ব্যবহার করেন তাহলে আপনার মাথা থেকে খুশকি চলে যাবে। আর খুশকি যদি আবার ব্যাক করে, আপনার মাথায় অনেকেরই ব্যাক করতে পারে, সেক্ষেত্রে এই কিটোকোনাজল শ্যাম্পু আপনার নিয়মিত ব্যবহার করে যেতে হবে। 3 নাম্বার কারণ হচ্ছে আপনার শরীরে যদি কিছু রোগ বাসা বাঁধে, যেমন খুব কমন কিছু রোগ আছে, যেমন থাইরয়েডের অভাব হলে চুল পড়ে যায়। আপনার শরীরে যদি হিমোগ্লোবিন কম থাকে বা রক্ত শূন্যতা থাকে, সেক্ষেত্রে আপনার চুল পড়ে যেতে পারে। সো মেক শিওর করতে হবে আপনার থাইরয়েডের প্রবলেম নেই। এই জন্য যে ব্লাড টেস্টটা করতে হয় তার নাম হচ্ছে TSH, T3 and T4। ডাক্তারের পরামর্শ নিয়ে আপনি এই টেস্টগুলো করতে পারেন। আর হিমোগ্লোবিনের পরিমাণ যদি রক্তে কম থাকে, তাহলে আপনার কি কারণে হিমোগ্লোবিন কম এটা খুঁজে বের করতে হবে এবং ডাক্তারের পরামর্শ অনুযায়ী ওষুধ খেতে হবে। সো আপনার যদি রক্তে হিমোগ্লোবিন কম থাকে, এটার জন্য আপনার চুল পড়ে যেতে পারে। পরবর্তী কারণ হচ্ছে আমরা অনেকেই অনেক সময় নানা ধরনের ডায়েট করি। ডায়েটের জন্য যদি কারো ওজন খুব বেশি পরিমাণে, খুবই অল্প সময় অনেক বেশি পরিমাণে ওজন কমে যায়, তাহলে এটার ইম্প্যাক্ট আমাদের শরীরে পড়ে। আমরা না জেনে না বুঝে নানা ধরনের উল্টাপাল্টা ডায়েট করি। কখনো এই ইন্টারমিটেন্ট ফাস্টিং, কখনো কেটো ডায়েট, কখনো এই কখনো সেই, কোনটা আমাদের জন্য বডির জন্য উপযুক্ত এটা না জেনেই আমরা নানা ধরনের ডায়েট করি। এসব ডায়েট করার ফলে আমাদের নানা ধরনের মাইক্রোনিউট্রিয়েন্টের ডেফিসিয়েন্সি হয়। সো এই মাইক্রোনিউট্রিয়েন্টের ডেফিসিয়েন্সি হলে আপনার চুল পড়ে যাবে। একটা কারণে চুল পড়ে, এটা আমাকে এটা বলাটা খুবই ইম্পর্টেন্ট। এটার নাম হচ্ছে টেলোজিয়াম এফ্লুভিয়াম। টেলোজিয়াম এফ্লুভিয়াম হচ্ছে আমাদের যদি বডিতে কোনো ধরনের রোগ বাসা বাঁধে, বা একটা খারাপ কোনো ধরনের ইনফেকশন হয়েছে, বা আমাদের বডি কোনো স্ট্রেসের মধ্যে দিয়ে গেছে, যখন এই রোগটা হবে আমরা সেরে ওঠার 3 মাস পরে মাথা থেকে চুল পড়ে যায়। ফর এক্সাম্পল, 1 মাস আগে আমার কোভিড হয়েছিল। যখন কোভিড ভালো হয়েছে তার 3 মাস পরে হয়তো আমি নোটিস করে দেখতে পারি আমার মাথা থেকে কিছু পরিমাণ চুল, গুড অ্যামাউন্টের চুল পড়ে গেছে। কারণ এটা বডির একটা নর্মাল ডিফেন্স মেকানিজম। খুব খারাপ ধরনের ইনফেকশন হলে তারপর এর 3 মাস পরে বডি থেকে চুল পড়ে যায়। এটার নাম হচ্ছে টেলোজিয়াম এফ্লুভিয়াম। ঠিক একই কারণে দেখবেন প্রেগনেন্সির সময় চুল অনেক বড় হয়, কিন্তু বাচ্চা হয়ে যাওয়ার 3 মাস পরে মাথা থেকে চুল পড়ে যায়, কারণ টেলোজিয়াম এফ্লুভিয়াম। আপনার যদি কোনো বড় ধরনের সার্জারি হয়, সার্জারি থেকে ভালো হওয়ার দেখবেন 3 মাস পরে মাথা থেকে চুল পড়ে যাচ্ছে, এটাও টেলোজিয়াম এফ্লুভিয়াম। এটা নর্মাল একটা ফিজিওলজিক ফেনোমেনা। এটা নিয়ে টেনশন করার কোনো কারণ নাই। আপনি যদি ঠিকঠাক মতো খাওয়া দাওয়া করেন এবং পুষ্টিকর খাবার খান, তাহলে সব চুল আবার ঠিকঠাক মতো মাথায় গজিয়ে যাবে। কারণ টেলোজিয়াম এফ্লুভিয়ামের জন্য চুল পড়ুক অথবা আপনার শরীরে স্বাভাবিক নিয়মে স্বাভাবিক পরিমাণ চুল পড়ে যায়, এই চুলগুলো আমাদের শরীরে আবার গজাবে। কিন্তু খেয়াল রাখতে হবে চুল গজানোর জন্য যে খাবারগুলো জরুরি, সেই খাবারগুলো আমরা বডিকে ঠিকঠাক মতো সাপ্লাই দিচ্ছি। কারণ আমাদের শরীর হচ্ছে অনেকটা ফ্যাক্টরির মতো। লাইক একটা ফ্যাক্টরিতে যেসব পণ্য উৎপাদিত হয়, সেই পণ্যের জন্য আমাদের কাঁচামাল সাপ্লাই দিতে হয়, রাইট? সো আমাদের বডিকে যদি আমরা একটা ফ্যাক্টরি হিসেবে চিন্তা করি, চুল তৈরির ফ্যাক্টরি বা স্কিন তৈরির ফ্যাক্টরি হিসেবে চিন্তা করি, তাহলে ওই চুল বা স্কিন সজীব এবং সতেজ রাখার জন্য যেই খাবার দাবার বা যেই কাঁচামালগুলো দরকার, সেই কাঁচামালগুলো ঠিকঠাকভাবে আমাদের সরবরাহ করতে হবে। মানে আমাদের ঠিকঠাক মতো খাবার দাবার খেতে হবে। এখন কি কি খাবার খেলে আমাদের চুল সুস্থ থাকে বা চুলের জন্য খুবই জরুরি, সেটা নিয়ে এখন কথা বলবো। আমরা সবাই জানি শাকসবজি ফলমূল খেলে বা ভিটামিন সি যুক্ত খাবার খেলে বা ফ্রেশ শাকসবজি খেলে আমাদের চুল ভালো থাকে, হুইচ ইজ ফাইন। কিন্তু আরেকটা জিনিস আমরা সবসময়ই অ্যাভয়েড করে যাই, সেটা হচ্ছে আমাদের শরীরে মেইন উপাদান হচ্ছে প্রোটিন। যেমন আমাদের চুলের প্রাথমিক উপাদান হচ্ছে কোলাজেন নামে একটা প্রোটিন। সো এই প্রোটিন বানানোর জন্য যে কাঁচামাল, এটা যদি আমরা বডিকে সাপ্লাই না দিই, তাহলে আমাদের বডি ইনাফ পরিমাণে চুল তৈরি করতে পারবে না। এখন কোলাজেন তৈরির জন্য যে কাঁচামাল তার নাম হচ্ছে প্রোলিন এবং লাইসিন। প্রোলিন এবং লাইসিন আমাদেরকে প্রতিদিন খাবারের সাথে খেতে হবে। প্রোলিন এন্ড লাইসিন আমরা কোথা থেকে পাবো? প্রোলিন এবং লাইসিন পাওয়া যায়, এই জিনিসগুলো পাওয়া যায় প্রাণীজ প্রোটিন থেকে, যেমন গরুর মাংস, খাসির মাংস, মুরগির মাংস। মাছ থেকেও পাওয়া যায়, কিন্তু গরু, খাসি এবং মুরগি এটা হচ্ছে মেইন সোর্স অফ কোলাজেন প্রোটিনের যে কাঁচামাল প্রোলিন এবং লাইসিনের। কথা হচ্ছে গরুর মাংস এবং খাসির মাংস তো শরীরের জন্য ভালো না। আমরা সবাই কম বেশি ডায়েটে থাকি, যেমন আমি অলওয়েজ ডায়েটে থাকি। আমি এখন গরুর মাংস, খাসির মাংস খেয়ে চুল ভালো করার জন্য আমার ওজন বাড়াতে পারবো না। সো দ্যাটস নট ফিজিবল, রাইট? সো আমাকে একটা আইডিয়াল জিনিস খুঁজে বের করতে হবে, যেটা খেলে আমার ওজনও বাড়বে না, আবার স্বাস্থ্যকর হবে, কিন্তু আমার চুলও ভালো থাকবে। সো সেটার জন্য ওয়ান অফ দ্য মোস্ট কমন থিং আমার রোগীদেরকে আমি সবসময় বলি সেটা খেতে, সেটার নাম হচ্ছে চিকেন স্টক বা চিকেন ব্রথ।
এখন বলবো চিকেন স্টক বা চিকেন ব্রথ জিনিসটা আসলে কি। আপনি যদি ইউটিউবে সার্চ করেন যে কিভাবে চিকেন স্টক বা চিকেন ব্রথ বানাতে হয়, দেয়ার উইল বি আ লট অফ ভিডিওস, আপনি ওগুলো দেখতে পারেন। বাট সহজ বাংলায় বলতে গেলে মুরগির হাড়, হাড্ডি, গলার হাড্ডি, ডানা, পাখনা, পা, এই সবগুলো পানিতে নিয়ে পানিটা ফুটিয়ে তারপর উপরের পানিটা যদি আপনি আলাদা করে ফেলেন তাহলে ওইটাকে বলা হয় চিকেন স্টক বা চিকেন ব্রথ। এবং ওই চিকেন ব্রথ দিয়ে আপনি যদি ভেজিটেবল স্যুপ বানিয়ে খান তাহলে আপনার শরীরে ভেজিটেবলও যাবে। এবং এই চিকেন স্টকটা ইজ ফুল অফ কোলাজেন হুইচ ইজ লাইক প্রোলিন অ্যান্ড লাইসিন। এটা আপনার হাড়ের জন্য ভালো, এটা আপনার চুলের জন্য ভালো এবং আপনার স্কিনের গ্রোথের জন্য খুবই ভালো। যাদের প্রেগনেন্সির পরে, বাচ্চা হয়ে যাওয়ার 3 মাস পরে চুল পড়ে যাচ্ছে, এখন চুলে অনেক বেশি নিউট্রিশন লাগবে, তখন আমি তাদেরকে বলি চিকেন স্টক খেতে। তাহলে আপনার শরীরে কলাজেনের সাপ্লাই, কলাজেন তৈরির যে কাঁচামাল প্রোলিন এন্ড লাইসিনের সাপ্লাই বেশি থাকবে, আপনার চুল দ্রুত বাড়তে সাহায্য করবে। সেই সাথে এই কাঁচামালগুলো হজমে সাহায্য করে ভাইটামিন সি। সো আপনাকে সবসময় ভাইটামিন সি যুক্ত খাবার খেতে হবে। হতে পারে চিকেন স্টক বা চিকেন ব্রথের সাথে আপনি যদি একটু লেবু চিপে দেন তাহলে ভাইটামিন সি এবং চিকেন স্টক এবং কলাজেনের যে সাপ্লাই, এই দুইটা জিনিস আপনি একসাথে খেতে পারবেন। এটা যদি আপনি সপ্তাহে 3 থেকে 4 দিন খান তাহলে আপনার চুলের অনেক গুড অ্যামাউন্টের গ্রোথ আপনি লক্ষ্য করবেন। এখন যাদের এইসব কোনো কিছু করার সময় নাই, আমার মতো আমার প্রতিদিন চিকেন স্টক বানানোর সময় নাই, আই হ্যাভ এ ফুল টাইম জব, আই হ্যাভ এ ফ্যামিলি, আমি কি করব? আমাদের লাইফ ইজি করার জন্য আছে কোলাজেন সাপ্লিমেন্টস। এটার নাম হচ্ছে কোলাজেন পেপটাইড। এটা হচ্ছে একটা প্রোটিন পাউডার। এটা আপনি ঠান্ডা পানিতে অথবা গরম পানিতে 2 চামচ গুলিয়ে খেলে তারপর এটা যদি আপনি সপ্তাহে 3 থেকে 4 দিন খান তাহলে আপনার শরীরে ইনাফ পরিমাণ প্রোটিন বা চুল তৈরির কাঁচামাল বা কলাজেন তৈরির কাঁচামাল প্রোলিন এবং লাইসিন প্রতিদিন আপনার শরীরে যাবে। এই জিনিসটা একটাই সমস্যা, সেটা হচ্ছে এটা একটু এক্সপেন্সিভ। সো এই জন্য আমি শুরুতেই এটার কথা বলিনি। এটার নাম হচ্ছে ভাইটাল প্রোটিন কোলাজেন পেপটাইড। আপনার বাজারে কিনতে পাওয়া যায়। আমি খোঁজ নিয়ে আমি গুগল করে দেখেছি, এটা বাংলাদেশেও অ্যাভেলেবল, আপনি বাংলাদেশ থেকেও কিনতে পারেন। এটা হচ্ছে সপ্তাহে 3 থেকে 4 দিন আপনি চায়ের সাথে বা কফির সাথে বা দুধের সাথে এই পাউডারটা 2 চামচ মিক্স করে খেতে পারেন। আমি বলতে চাচ্ছি এটা হচ্ছে ইন এ নাটশেল চুলের যত্ন নিতে হয়, কিন্তু আমি এই কথাটা বলবো না কারণ আমার কমেন্ট বক্সে একজন কমেন্ট করেছে আমি অলওয়েজ ইন এ নাটশেল কথাটা বলি। সো এনিওয়েজ গাইস, এটা হচ্ছে ইন এ সামারি, আমি ইন এ নাটশেল বলিনি। ইন এ সামারি কিভাবে চুলের যত্ন নিতে হয়, কিভাবে চুল পড়া বন্ধ করতে হয় এবং কিভাবে চুল পড়ে গেলেও যেন যথেষ্ট পরিমাণ চুল আমাদের মাথায় গজায়, সেটার জন্য যেসব কাঁচামাল সাপ্লাই দিতে হয় এটা নিয়ে আমি কথা বলেছি। ভিডিও যদি আপনার ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব টু মাই চ্যানেল। অ্যান্ড আপনারা আরও কি কি বিষয়ে জানতে চান সেটা নিয়ে নিচে কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন। আমি হয়তো সব কিছুর উত্তর দিতে পারবো না, বাট I watch you guys. So আজকের মতো এখানেই বাই বলছি। সবাই খুব ভালো থাকবেন। বাই।